বিটিএস এ মুগ্ধ কোটি কোটি তরুণী, বাদ যায় না তরুণেরাও। সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার এই বয় ব্যান্ড, যে জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। অজস্র শ্রোতা মেতে আছে বিটিএস ব্যান্ডটি নিয়ে। এই ব্যান্ডের 7 তরুণ রাজত্ব করেন বাঙালি তরুণীদের মনে। বিটিএস ফ্যানদের আবার ডাকা হয় বিটিএস আর্মি নামে। যুদ্ধ ছাড়াই যে দলটি রাজত্ব করছে বিশ্বজুড়ে, আপনি ফ্যান হন বা হেটার, বিটিএস এর খ্যাতি ও অর্জন মুগ্ধ করতে বাধ্য যে কাউকে। কিভাবে এত দূর এগিয়ে গেল কোরিয়ান এই বয় ব্যান্ডটি? বাংলাদেশেই বা কেন এত জনপ্রিয় বিটিএস? চলুন জেনে নেই বিস্তারিত। দক্ষিণ কোরিয়া দেশটি সম্পর্কে জানা রয়েছে সবারই। বিশ্বের বুকে উন্নত একটি দেশ, আর তাদের উন্নতির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিটিএস এর। শুনতে কিছুটা অবাক লাগলেও কোরিয়ান অর্থনীতিতে বড় একটি ভূমিকা পালন করে বিটিএস ব্যান্ড, যারা বাংতান বয়েজ নামেও পরিচিত। সংক্ষেপে বিটিএস ডাকেই বেশি জনপ্রিয়। এটি মূলত 7 সদস্যের একটি বয় ব্যান্ড। দক্ষিণ কোরিয়ান এই ব্যান্ডের খ্যাতি আটকে নেই শুধু নিজ দেশের মধ্যে, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তাদের অসংখ্য গান স্থান পেয়েছে হিট গানের তালিকায়। এমনকি কাতার বিশ্বকাপের থিম সং এর ড্রিমারও গেয়েছিলেন বিটিএস সদস্য জাংকুক। বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান রয়েছে বিটিএস ব্যান্ডের। বাংতান বয়েজ তথা বিটিএস এর আছে অজস্র ও বিরল সব রেকর্ড। দক্ষিণ কোরিয়ার অসংখ্য নাগরিক বিটিএস সদস্যদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করেন। বাংলাদেশেও বিটিএস নিয়ে মাতামাতি করা তরুণ তরুণীর সংখ্যা নেহাত কম নয়। তবে রাতারাতি এই অবস্থানে চলে আসেনি বিটিএস, খ্যাতি এসেছে দিনে দিনে। এই ব্যান্ডে মোট 7 জন সদস্য রয়েছেন। প্রফেশনালি যাদের নামগুলো হচ্ছে জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক। 2010 সালে বিগ হিট এন্টারটেইনমেন্টের মাধ্যমে তাদের পথ চলা শুরু। তখন দল গঠন শুরু হয় আর এম কে দিয়ে, তাই তাকে বিটিএস লিডার ডাকা হয়, যেখানে একে একে যোগ দেন বাকি 6 জন। 2013 সালে তারা আত্মপ্রকাশ করেন। খেয়ে জানতো সেদিনই সেই 7 তরুণের বিটিএস পরবর্তীতে বিশ্ব কাঁপাবে, সারা বিশ্বে কোরিয়ান পপের ঝড় তুলবে। গত 1 দশকে নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে এই বয় ব্যান্ড। বলা হয় বিশ্বে বর্তমান যতগুলো ব্যান্ড রয়েছে তার মধ্যে বিটিএস ভক্তের সংখ্যা সবচাইতে বেশি। তাদের গানগুলো বিলবোর্ড চার্টে রেকর্ডের পর রেকর্ড করেছে, ইউনিসেফের প্রচারণার অংশ হয়েছে, জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে তারা বিশেষ দূত হয়েছে, এমনকি ডাক পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও। 2022 সালে ফিফা বিশ্বকাপ থিম সং এর জন্য বাছাই করা হয় এক বিটিএস তারকাকে। জাংকুকের ড্রিমার দিয়ে শুরু হয়েছিল স্মরণীয় কাতার বিশ্বকাপ। গানের মাধ্যমে সাহিত্য, মনস্তাত্ত্বিক বিষয় এবং ভালোবাসার মতো বিষয়গুলো তুলে ধরে বিটিএস। অনেক সময় অনুপ্রেরণাও যোগান গানের কথা দিয়ে। বিটিএস জন্ম দিয়েছে স্প্রিং ডে, ডায়নামাইট, বাটার, ফেক লাভ, বয় উইথ লাভ ইত্যাদি নানা জনপ্রিয় গানের। তাদের খ্যাতিটাই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিটিএস নিয়ে রয়েছে অনেক উন্মাদনা, বিস্তর চর্চা আর প্রচুর ভক্ত। দেশীয় অনেক তরুণীর মনে বাস করেন বিটিএস এর 7 সদস্য। বাদ যান না তরুণেরাও। অনেকে ব্যাংককে গিয়ে পর্যন্ত বিটিএস এর কনসার্ট উপভোগ করেন। বিটিএস এর অসাধারণ সব গানই মূলত জন্ম দিয়েছে এত এত শ্রোতা ও অনুরাগী, যার প্রভাব পড়েছে বাংলাদেশি তরুণ তরুণীদের মাঝেও। শুধু গানেই নয়, আচার আচরণ, পোশাক সব ক্ষেত্রেই তাদের অনুসরণ করে চলছে অনেকেই। বাংতান বয়েজের গানে মাতোয়ারা অজস্র বাংলাদেশি শ্রোতা। গড়ে উঠেছে বেশ কিছু ফেসবুক গ্রুপও। অনেকের দক্ষিণ কোরিয়ান দেশ ও ভাষা সম্পর্কেও আগ্রহ এসেছে বিটিএস থেকেই। স্বকীয় বৈশিষ্ট্যের কারণেই বিটিএস ব্যান্ড এত জনপ্রিয়। তাদের ফ্যানদেরও ডাকা হয়